নমস্কার বন্ধুরা, স্পোর্টস নিউজ 247-এ তোমাদের সবাইকে জানাই স্বাগত। মাত্র 11 ওভারের ম্যাচ, আর সেই ছোট ম্যাচেই 150 রান। হ্যাঁ, আইপিএল 2026-এ এমনই এক ঝড় তুলল রাজস্থান রয়্যালস, যেখানে মুম্বাই ইন্ডিয়ান্স কার্যত উড়ে গেল। তো এই ভিডিওতে আমরা জানবো কিভাবে ম্যাচটা একতরফা হয়ে গেল, কারা ছিল আসল হিরো, আর মুম্বাই কোথায় ভুল করলো। বৃষ্টির কারণে 20 ওভারের ম্যাচ কমে দাঁড়ায় মাত্র 11 ওভারে। প্রথমে ব্যাট করতে নেমে রাজস্থান রয়্যালস তো একেবারে ঝড় তুলে দেয়। 11 ওভারে 3 উইকেট হারিয়ে 150 রান রাজস্থান তোলে। ওপেনিং জুটি যদি কথা বলি, তাহলে যশস্বী জয়সওয়াল 32 বলে 77 নট আউট রানের একটা দুর্দান্ত ঝোড়ো ইনিংস খেলে। এছাড়া বৈভব সূর্যবংশীও কিন্তু 14 বলে 39 রানের একটা দুর্দান্ত ইনিংস খেলে, এবং মাত্র 5 ওভারে এই দুইজনের মধ্যে কিন্তু 80 রানের পার্টনারশিপ হয়ে যায়। তার মধ্যে সবচেয়ে দেখার ছিল বৈভব সূর্যবংশীর জসপ্রীত বুমরাকে দুখানা ছক্কা মারা। তবে এই ম্যাচের আসল টার্নিং পয়েন্ট ছিল প্রথম 3 ওভারেই 58 রান। মুম্বাইয়ের বোলাররা পুরো দিশেহারা হয়ে যায়, বিশেষ করে ট্রেন্ট বোল্টের 1 ওভারেই 22 রান, এবং তার সাথে দীপক চাহারেরও 1 ওভারেই 22 রান। এই শুরুটাই ম্যাচটা প্রায় শেষ করে দেয়। 151 রানের টার্গেট তাড়া করতে নেমে মুম্বাই ইন্ডিয়ান্স শুরু থেকে চাপে পড়ে যায়। রোহিত শর্মা আউট হয়ে যায়, রায়ান রিকেলটন আউট হয়ে যায়, সূর্যকুমার যাদব এবং তার সাথে হার্দিক পান্ডিয়াও কিন্তু দ্রুত ফিরে যান। এক সময় স্কোর ছিল মাত্র 46 রানে 5খানা উইকেট। শেষ পর্যন্ত তারা পৌঁছায় 123 রানে এবং হেরে যায় 27 রানে। যশস্বী জয়সওয়াল ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন তার আগ্রাসী ব্যাটিং এর জন্য। 32 বলে 77 নট আউট রান তিনি স্কোর করেছেন। এছাড়া বৈভব সূর্যবংশী একটা দুর্দান্ত ইনিংস খেলে দিয়েছে, এবং এর বোলিং ইউনিটের কথা যদি বলি, তাহলে শুরুতেই ম্যাচ শেষ করে দেয় দ্রুত উইকেট নিয়ে। এই জয়ের ফলে রাজস্থান রয়্যালস টানা 3টে ম্যাচ জিতে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে আসে, এবং অন্যদিকে মুম্বাই ইন্ডিয়ান্স পড়ে যায় চাপে, কারণ 3 ম্যাচে কিন্তু মুম্বাই ইন্ডিয়ান্সের এটা দ্বিতীয় হার। এই ম্যাচ প্রমাণ করে দিল ছোট ম্যাচ হলেও বড় ধাক্কা কিন্তু দেওয়া যায়। এই ভিডিওটা এতটাই, আবার দেখা হবে একটা নতুন ভিডিওতে। ততক্ষণ সবাই সুস্থ থেকো, সাবধানে থেকো, আর হ্যাঁ, ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক আর শেয়ার করে দিও। ধন্যবাদ।